পাল্টে দিলাম। নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস পানা। আজকে আপনাদের করে দেখাবো একটা পুরোনো দিনের রান্না। সেটা হলো ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো যাই আপনারা বলতে পারেন, সেই পাতা আমরা পাতুরি। এই পাতুরি করার জন্যে আমি দেখুন কয়েকটা এই কুমড়ো পাতা নিয়েছি। এই পাতাগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নুন মেখে রেখে দিয়েছি। দেখুন পাতাগুলো আমার একটু নরম হয়ে গেছে। অনেকে আপনারা এই রেসিপিটি জানেন, আবার অনেকে জানেন না। আমি কীভাবে করছি আপনারা একটু দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই পাতুরি করার জন্যে আমি নিয়েছি কিছুটা 2 টেবিল চামচের মতো সাদা তিল, 2 টেবিল চামচের মতো পোস্ত, 2 টেবিল চামচের মতো কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মিক্সিতে একটু শুকনো করে বেটে নেব, খুব জল দিলে হবে না। মিক্সিতে আমি প্রথমে পোস্তটা দিলাম, সর্ষেটা, এটা শিলে বাটলেও হয়, শিলে বাটলে খুব ভালো হয়, কিন্তু আমার একটু সময়ের অভাব, তার জন্যে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে এটা তেতো হবে না। এবার প্রথমে আমি শুকনো ডাস্ট করে নেব, তারপরে জল দেবো। আমার এটা বাটা হয়ে গেছে, এভাবে বেটেছি। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল মেশাবো, অল্প হালকা হলুদ দেবো, অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো, জিরে পাউডার দেবো অল্প করে, সব একটু একটু, হাফ চামচেরও কম। আর একটু আমি সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম, আর হালকা একটু অল্প করে নুন দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ আমি এখানে কড়াতে একটু তেল গরম করতে দিচ্ছি। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে থেকে শিখেছি। উনি এই রান্নাটা খুবই ভালো করতেন। এরপর দেখুন আমি এই যে 2টো চাল কুমড়োর পাতা নিয়েছি, ভালো করে নুন ধুয়ে নুন মাখানো আছে। এবার এর মধ্যে আমি 1 চামচ এটা দিয়ে দেবো। এই পাতাটা ভালোভাবে এরমভাবে মুড়ে নিতে হবে, এরমভাবে। দেখুন এটা এরমভাবে মুড়ে নিতে হবে। আমি আরও একটা করে নিচ্ছি। সব 2টো করে পাতাগুলো দিলে ভালো হয়, তাহলে এটা মশলাটা বেরিয়ে যেতে পারে বাইরে থেকে। এরমভাবে মিশিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে পাতাটা এরমভাবে মুড়ে নিতে হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে 2 পিঠ ভেজে নিতে হবে। একটু চাপা দিয়ে দেবো। দেখুন এবার আমি আস্তে আস্তে এগুলো উল্টে দিচ্ছি। একবার করে পাল্টে দিলাম। দেখুন সব পাল্টে দিচ্ছি। আর এখন চাপা দেবো না। এবার আমি আস্তে আস্তে করে তেলটাকে রান্নাবো, আস্তে আস্তে এর মধ্যে ছড়িয়ে দেবো। এরকম একটু টিপে টিপে একটু হালকা করে খুন্তি করে ঘন করে চেপে দিতে হবে। তিলের মশলা, ভেতরের মশলাটা যে ফুলে যাচ্ছে জিনিসটা, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভেতরের মশলাটা ভাজা যাবে। দেখুন আমার পাতুরিগুলো রেডি হয়ে গেছে। আস্তে আস্তে আমি পাতুরিগুলো এবার তুলে নিচ্ছি। চাল কুমড়ো পাতার পাতুরি, এটা আপনারা একবার বাড়িতে করে দেখবেন, আশা করি আপনাদের খেয়ে ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, শুকনো ভাতের সঙ্গে প্রথম পাতে খুব ভালো লাগে এটা খেতে। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আমি এই রান্নাটা আগে আমি জানতাম না, শাশুড়ি মা আমাকে এটা শিখিয়েছেন। তো আজকে আমার এই পাতুরি রান্না কেমন হলো
আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার।